হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 269 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 4 দাগেটা করেছি, আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে এ বিন্দু দেওয়া আছে 7,3, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 9,6, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 10,12 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,9। বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামন্ত্রিক গঠিত হবে, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব যে মনে করি ওকে মনে করি এ 7,3, বি 9,6, সি 10,12 এবং ডি 8,9। ওকে, বিন্দুগুলি কার্তেজীয় তলে ওকে যে স্থানাঙ্ক জ্যামিতি যেটা আছে সেটা কিন্তু যে আমাদের গণিতজ্ঞ আছে তার নাম দিয়ে, অর্থাৎ রেনে দ্য কার্তে। তো কার্তেজীয় তলে বসিয়ে, উদাহরণে যে অঙ্কটা আছে আমি সেম টু সেম করছি। ওকে, পেজ নাম্বার 268 থেকে বসিয়ে দেখছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ তৈরি করে। ওকে, তাহলে দেখো একটি যে চতুর্ভুজ আমরা নিই, এভাবে চতুর্ভুজটি একটি সামন্ত্রিক হবে, এরকম নাম দিই এ বি সি ডি। এ বিন্দুর স্থানাঙ্ক এখানে দেখতেই পাচ্ছি 7,3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,6, ঠিক একইভাবে সি দেওয়া আছে 10,12 আর আমাদের ডি দেওয়া আছে 8,9। এর যে কর্ণ, প্রথমে এসি আমরা একটা কর্ণ টানব আর বিডি একটি কর্ণ টানব, এরা মধ্যস্থিত বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো? এটা একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা করব যে দেখো যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই লাইনে না লিখে আমরা নিচে চলে আসব। এর সূত্রটা এরকম, এই যে দেখো সূত্রটা, যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যখন বলবে তখন সূত্রটা হবে ভুজ দুটোর যোগফল বাই 2, কোটি দুটোর যোগফল বাই 2। ওয়াইকে কোটি বলে থাকে আর এক্সকে ভুজ বলে থাকে, তাহলে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y বাই 2। ওকে, তাহলে এখানে মনে রাখবো যে সূত্র যদি আমি এখানে লিখি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই সূত্র হচ্ছে কি, মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তাইলে এখানে এটা x1, ওকে, তাহলে এখানে যদি লিখে দিই যে x1 ইকুয়াল টু এখানে হচ্ছে 7 আর x2 এখানে কোনটা, সেটা হচ্ছে এ আর সির মধ্যে নিচ্ছি। ওকে, এ আর সির মধ্যে, তাহলে x2 এখানে হচ্ছে আমার 10। দেখো এটা x1, এটা
x2 যেহেতু কর্ণের মধ্যে নিচ্ছি, তাইলে আমরা এইভাবে লিখব যে 7 + 10 7 + 10 বাই 2 কমা, আর এটা হচ্ছে y1 এটা হচ্ছে y2, তাহলে এই ক্ষেত্রে y1 হচ্ছে আমাদের 3 আর y2 হচ্ছে আমাদের 12, y1 y2, তাহলে 3 + 12 বাই 2, 10 আর সাথে যোগ করলে পরে 17 বাই 2, 12 আর 13 যোগ করলে পরে 15 বাই 2। ঠিক একইভাবে আমরা এবং বিডি কর্ণের বের করব। ঠিক একইভাবে এবার আমরা বিডি কর্ণের স্থানাঙ্ক নিব, তাই লিখব এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই ক্ষেত্রে ঠিক একই রকমভাবে সূত্র নেব, অর্থাৎ x1 + y1, তাহলে এটার ক্ষেত্রে দেখো বিডি ক্ষেত্রে x1 হচ্ছে এটা আর x2 হচ্ছে এটা, যদি এটা x1 হয় তাহলে এটা x2, যদি এটা x1 হয় তাহলে এটা x2, তাহলে 9 + 8, তাহলে 9 + 8 বাই 2, বা এখানে লিখে নিতে পারি x1 = 9, x2 = হচ্ছে 8। এবার এটাকে যদি y1 ধরি, বিটা আগে আসবে, কেন কি ABCD পড়লে বি আগে আসে, তাহলে এটা y1 এটা হচ্ছে y2, তাহলে y1 হচ্ছে 6, y2 হচ্ছে আমাদের 9, তাহলে এখানে 6 + 9 বাই 2, তাহলে 8 আর সাথে যোগ করলে পরে 8 আর 9 যোগ করলে পরে 17 বাই 2, 9 আর 6 যোগ করলে 9 × 6 15 বাই 2। দেখো এখানে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক 17 বাই 2, 15 বাই 2, এটার ক্ষেত্রেও দেখো 17 বাই 2, 15 বাই 2, অর্থাৎ একই আসছে দুটোরই, মানে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, লিখব যে ABCD চতুর্ভুজের AC ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, ওকে, মানে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব যে ABCD একটি সামান্তরিক। ওকে, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই লিখব প্রমাণিত। ওকে, এরপরে দেখো 6 দাগের অঙ্কটা, যদি 3,2 6,3 x, y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামুদ্রিক গঠিত হয়, তাহলে x, y কত হবে হিসাব করে লিখি। তাই ঠিক একইভাবে আমরা লিখব যে মনে করি
এই বিন্দুটাকে আমরা এ ধরে নেব। এ হচ্ছে 3,2, এটাকে আমরা বি ধরে নিই, বি হচ্ছে 6,3, এটাকে আমরা সি ধরে নেব এক্স, ওয়াই, এবং এটা হচ্ছে ডি 6,5। ওকে, বিন্দুগুলি কার্তেজীয় তলে বসিয়ে দেখছি এ বি সি ডি একটি চতুর্ভুজ তৈরি করে। ওকে, তাহলে দেখো এখানে যে আমরা ছবিটা অঙ্কন করি, যেহেতু সামান্তরিক করতে বলেছে তাহলে এটা কিন্তু আমরা অনেকটা সামান্তরিকের মতোই করব। ওকে, নাম দিয়ে দিই এ বিন্দুর স্থানাঙ্ক যেটা দিয়েছি সেটা হচ্ছে 3,2, এখানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,3, দেখে বসাবো। সি এটা এক্স, ওয়াই, আর ডি হচ্ছে আমাদের 6,5। ওকে, এবার এর কর্ণ টানবো, এসি একটা কর্ণ আর বিডি একটি কর্ণ। তাহলে প্রথমে কি করব, এসি কর্ণ আর এটার মধ্যবিন্দু যেহেতু, তাহলে আমরা সেই সূত্র দিয়েই করব। তাহলে এখানে লিখব যে প্রথমে এই দুটো বিন্দু দিয়ে যদি করি তাহলে এটা x1, তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে 3, আর x2 হচ্ছে এখানে x2 কিন্তু x, y1 ইকুয়াল টু হচ্ছে 2, আর y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে শুধু y। ঠিক একইভাবে মধ্যবিন্দুর জন্য যে সূত্রটা জানি x1 অর্থাৎ ভুজ দুটো যোগফল বাই 2 আর কোটি দুটো যোগফল বাই 2, তাহলে এখানে লিখব যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এর ক্ষেত্রে ভুজ দুটো যোগফল অর্থাৎ x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, এই সূত্র ধরে করব। তাহলে আমরা প্রথমে এসি কর্ণের বের করি, তাই লিখব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ সি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এ সি বলতে এই যে দেখো এ আর এটা হচ্ছে সি, তাহলে সেই অনুযায়ী কি পাবো দেখো যে এর x1 হচ্ছে 3, তাহলে 3 প্লাস x2 কত x, বা এখানে ছবি দেখেও বলতে পারি যে 3 এর সাথে প্লাস x হবে, বা এখানে লিখে দিয়েছি সেটা থেকেও হেল্প নিতে পারো, x1 প্লাস x2 মানে 3 প্লাস x বাই 2, তারপরে হবে y1, তাহলে 2 প্লাস কত y, তাহলে 2 প্লাস y বাই 2, এটা তো কোনো কিছু সরল করতে পারবো না বা যোগ বিয়োগ হচ্ছে না, তাহলে এভাবেই থাকবে। এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাই ঠিক একইভাবে যখন আমরা বিডি কর্ণটা নেব, বিডি কর্ণের ক্ষেত্রে দেখো x1 হচ্ছে, এখানে যদি লিখে দিই তোমাদের সুবিধা হবে, যে বিডি কর্ণের ক্ষেত্রে
তাহলে বিডি কর্ণটা যদি দেখি তাহলে বিটা আগে তারপরে ডি আসে, তাহলে x1 হচ্ছে 6 আর x2 হচ্ছে 6, মানে দুটোই 6 এখানে। তাহলে x1 6, x2 6, y1 3, y2 হচ্ছে 5, y1 3, y2 হচ্ছে 5। একই সূত্র ধরে আমরা করব যে প্রথমে ভুজ দুটো যোগফল এখান থেকে করি, তাহলে 6 প্লাস 6 দুটোই 6 আছে যেহেতু, তাহলে 6 প্লাস 6/2, আর পরেরটা হচ্ছে y1 প্লাস y2 অর্থাৎ 3 প্লাস 5, 3 প্লাস 5/2, 6 6 যোগ করলে পরে 12, 5 3 যোগ করলে পরে 8/2, 2 দিয়ে কাটাকাটি করি 6, 2 দিয়ে কাটাকাটি করলে পরে 4, তাহলে 6,4। তাহলে এখন যেটা বিন্দু পেলাম সেটা 6,4, এর আগে পেয়েছি এটা, তাহলে আমরা লিখব যেহেতু এ বি সি ডি সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয়, এটা সামান্তরিকের বৈশিষ্ট্য, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা লিখব সুতরাং এর যে ভুজ আছে মানে বিডি কর্ণের যে ভুজ সেটা কত 6, আর এর ভুজ কত 3 প্লাস x/2, যেহেতু সমান ভাগে এই যে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটার সাথে এটা সমান। ওকে, তাহলে আমরা লিখব 3x প্লাস x/2, তাহলে লিখব একটা হচ্ছে 3 প্লাস x/2 ইকুয়াল টু এটা লিখব 6। ওকে, এটা একটা, আরেকটা কি হবে 2 প্লাস y/2, 2 প্লাস y/2 ইকুয়াল টু কী হবে এর কোটি, এর যখন কোটি নেব এর তখন কোটি সমান করব, সেটা কত 4। তাহলে এটাকে সলভ করি, 1 এটা আগে গুণ করব যেহেতু x আছে, তাহলে 3 প্লাস x 1-এর সাথে গুণ করলে 6-এর সাথে 2 গুণ করলে পরে 6 দুগুণে 12, এখানে থাকছে x ইকুয়াল টু 12 প্লাস 3 ওপাশে গেলে -3, x ইকুয়াল টু 12 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 9 10 11, তাহলে 9 পাবো। তাহলে দেখো x পেয়ে গেলাম 9। ঠিক একইভাবে এখানে কোনা কোনা গুণ করিনি, তাহলে এটা পাবো 2 প্লাস y 4 দুগুণে 8, তাহলে y 8 প্লাস 2 এ পাশে আসলে -2, y ইকুয়াল টু 8 থেকে 2 বিয়োগ করলে পরে 6, তাহলে y পেয়ে গেলাম আমরা 6। তাহলে এখানে চেয়েছে যে x ও y কত হবে, তাহলে x ও y পেয়ে গেছে, তাহলে লিখব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এক্স ওয়াই বের করতে বলেছে, দেখো এক্স কমা ওয়াই, তাহলে এক্সের জায়গায় আমি 9 বসাবো আর ওয়াইয়ের জায়গায় 6 বসাবো। ওকে, তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আমার দাঁড়াচ্ছে 9,6, ডাইরেক্ট কিন্তু 9,6 লিখতে পারতাম। ওকে, আমি এক্স কমা ওয়াই লিখে তারপরে কিন্তু ভ্যালুটা বসালাম, তাহলে 9,6, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আর এখানে বলে দিয়েছে সামুদ্রিক গঠিত হয়, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে দুটোর কর্ণ বের করব, এটা একটা এটা একটা, তাহলে এর ভুজ দুটো সমান করব, এর কোটি দুটো সমান করব। ওকে, তার আগে তোমরা ছবিটা একটু দেখে নেবে তাহলে সুবিধা হবে। আর x1 x2 y1 y2
মধ্যবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে x1 প্লাস x2 y1 প্লাস y2 দুটোর নিচেই 2 করে থাকবে। ওকে, তাহলে এটাকে সমান করব, সমাধান করব বীজগাণিতিক। তাহলে খুব সহজ, x = 9 পেয়ে যাবো, আর এটা পাবো y = 6। তাহলে যেহেতু x আর y বের করতে বলেছে, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,6। এরপরে নেক্সট পার্ট নাম্বার 13-এ ম্যাথ নং আমরা 7 করব।